প্রথমে তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি রায়গঞ্জের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে সাপোর্ট, যেভাবে ভালোবাসা আমরা পেয়েছি টিম খাদান, কোথাও যেন আমাদের এখানে আসাটা সার্থক মনে হচ্ছে। এবং যার জন্য এখানে আসা, কি বাংলা সিনেমার উৎসব, খাদান একটা বাংলা সিনেমাকে উৎসবের মধ্যে উৎসবটাকে নিয়ে আসতে চাইছে। বাংলার ছবির প্রতি যে ভালোবাসাটা যেটা ছিল, তো সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। যার জন্য এখানে আসা, কি আমরা যা যা প্রমোশন করি কলকাতার মধ্যে করি, কলকাতা কখনো কোনো মলে, কখনো কোথাও আশেপাশে, কলকাতার বাইরে সেরকম ভাবে যাওয়া হয় না। তো এটা প্রথমবার যেটা কলকাতার বাইরে আমরা শুধু দুর্গাপুর বর্ধমান নয়, আমরা নর্থ বেঙ্গল মানে এটা নয় কি শুধু নর্থ বেঙ্গল মানে লোকে ভাবে কি শুধু শিলিগুড়ি বা দার্জিলিং। নর্থ বেঙ্গল মানে যে মালদা আছে, রায়গঞ্জ আছে, উত্তর দিনাজপুর আছে, বা অনেকগুলো জায়গা আছে। তো আমাদের চেষ্টা কি খাদান প্রত্যেকটা বাড়িতে পৌঁছুক, সেটা সাউথ বেঙ্গল হোক বা নর্থ বেঙ্গল, পুরো বাংলা জুড়ে যেন মানুষের কাছে যেন আমরা পৌঁছতে পারি। খাদান ছবিটা রিলিজ হচ্ছে 20 ডিসেম্বর। এবারে সবাই, আমরা এটাও জানি কি সব জায়গায় সিনেমা হল নেই, কিন্তু এটা সত্যি কি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না? আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে, মানুষ যদি আগ্রহ থাকে সিনেমা দেখা, তো অনেক জায়গায় নতুন সিনেমা হল খুলবে। এই আশা নিয়েও আমরা এই ট্যুরটা, এই খাদানের বেঙ্গল ট্যুরটা শুরু করেছি। পাশেই বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে, বাংলাদেশেও তো বাংলা সিনেমার ডিমান্ড রয়েছে, বাংলা সিনেমা রিলিজ করে, সেই ক্ষেত্রে এবারে বাংলাদেশকে নিয়ে, কারণ ওইটা একটা গণতান্ত্রিক দেশ, আমার মনে হয় কি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছা তাই বলে দেবো, তা হয় না। কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ, আমাদেরও স্পোক পার্সন আছে। আমি চাই এই বাংলাদেশ নিয়ে যাই মন্তব্য রাখুন না কেন, দেশের একটা স্পোক পার্সন এই কথা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয়। আমি এটুকু চাই যে মানুষ হিসেবে শুধু বাংলাদেশ নয়, পৃথিবী জুড়ে যেন শান্তি আসুক, মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে, যেই ধর্মেরই হোক না কেন। কারণ কেউ ছোটবেলা যখন জন্মায়, কেউ তো জানে না কে কোন পরিবারে জন্মাবে, এটা ভাগ্যর লেখা থাকে। এবারে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আছে। সেই অধিকারটা মানুষ পায়, সে বাংলাদেশ হোক, বাংলায় হোক, আমার দেশে হোক, কেনিয়ায় হোক, সব জায়গা, পৃথিবীর যেখানে যেখানে অশান্তি আছে, সব জায়গায় মানুষের বাঁচার অধিকার আছে। আপনি উত্তরবঙ্গে প্রমোশনে এসেছেন, এই মুহূর্তে রয়েছেন, আরো উত্তরে যাবেন। অলরেডি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ লাগাতার হুঙ্কার দিয়ে যাচ্ছে। এই বাঙালি ডিভাইডেশন যেটা চলছে, এই বিষয়ে কি বলবেন একজন অভিনেতা হিসেবে বা সাংসদ হিসেবে? আমি একটা কথা বলবো, আমরা খাদানের প্রমোশন করতে এসেছি, প্লিজ খাদান নিয়ে কথা বলি। আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন। বাংলাদেশটা যারা বাংলা সিনেমার দর্শক, আমরা পশ্চিমবাংলাটা দেখি, পশ্চিমবাংলা নিয়ে কথা বলি। পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছি, পশ্চিমবাংলা আমাদের ছবিটা রিলিজ করছে। বাংলাদেশ, বাঙালিরা তো বাংলাদেশের বাঙালির কাছে যখন নিশ্চয়ই না সাংসদ, এখানে সাংসদ হিসেবে সাংসদ হিসেবে আসেনি, উনি তো শিল্পী হিসেবে এসেছেন এবং একটা ছবির প্রডিউসার হিসেবে এসেছেন, শিল্পী হিসেবে এসেছেন। সেজন্য বাংলাদেশ বাদ দিয়ে আমাদের ছবি নিয়ে আলোচনা করুন, আমাদের ভালো লাগবে। যেহেতু উত্তরবঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তাকে তো উত্তরবঙ্গের যারা দর্শকরা রয়েছেন বা যারা নাগরিকরা রয়েছেন, তারাও কিন্তু এই পরিস্থিতি নিয়ে একটা যথেষ্ট টেনশন। সেই ক্ষেত্রটা নিয়ে কি বলবেন? বলি উঠতে গেলে রোজকার আমাদের ছবি বাংলাদেশের এই পরিস্থিতি, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু এটা নিয়ে যে চিকেন স্নেকটা রয়েছে এই উত্তর দিনাজপুর, তুমি যতটা চিন্তিত আমি অতটাই চিন্তিত, এবং আমার মনে হয় কি পুরো দেশ অতটাই চিন্তিত, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই অতটাই চিন্তিত। এবং এইটা এমন একটা জায়গায় চলে গেছে, কারণ সবাই কেউ বলছে 4 দিনে দখল করবে। এই যে একটা সোশ্যাল মিডিয়া ওয়ার শুরু হয়েছে না, আমি সেটার মধ্যে ভাগী হতে চাই। আমি রেসপন্সিবল সিটিজেন, আমি এমন কিছু কথা বলতে চাইছি না, কারণ দুটো দেশের মধ্যে অশান্তিটা আরো বাড়বে। আজকে বাংলাদেশ আর বাংলার বা ভারতের সম্পর্কটা আমাকে থার্ড পার্টি থেকে শিখতে হবে। মানে আমাদের যা আদান প্রদান হয়েছে, অফকোর্স একটা সিচুয়েশন আমরা তৈরি হয়েছি, যেটা 1 বছর আগে তোমরাও প্রস্তুত ছিলেন, আমরাও প্রস্তুত ছিলাম। তো আমার মনে হয় এই সিচুয়েশনটা হয়েছে একটা দেশের মধ্যে একটা, আমি প্রথমে যেটা বাংলাদেশ নিয়ে বললাম, আমি চাই শান্তি ফিরে আসুক, মানুষ নিজের মতো করে বাঁচতে পারে, সেই অধিকারটা যেন সে পাক। এটুকু চাই কে এই যে সমস্যাগুলো চলছে গত আগস্ট থেকে না, ওরকমই কিছু একটা সমস্যা। আমি বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না।
আমি দু দেশের সম্পর্কটা যেন ভালো থাকে, অটুট থাকে, কারণ আমি বাংলাদেশে 2-3 বার গিয়েছি এবং বিশ্বাস করে আমি অপূর্ব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে। আর ওইখানকার মানুষ যথেষ্ট ভালো, ভালো মানে মানে খুবই আপন এই নিয়ে। সেটাতে একটু অভিনেতা হিসেবে কষ্ট হচ্ছে না যে ওখানে যারা খুবই কষ্ট ফ্যানরা হচ্ছে, রয়েছে খুবই কষ্ট হচ্ছে, তারাও কষ্টে রয়েছে? কিন্তু আমার কষ্ট যদি আমার কষ্ট বেশি পেলে যদি এখানকার সমাধান হতো তা আরো বেশি কষ্ট পেতাম, কিন্তু বলছি আমার কষ্ট ওপারে বলছে যে বাংলা সিনেমা, ভারতীয় সিনেমা ওরা ব্যান করবে, এরকম একটা না, বাট আমাদের নিয়মিতভাবে এখানে বাংলা সিনেমা রিলিজও হতো না, আপনার কাছে নলেজটা কম না, হবে। না, ওরা release বছরে বলছি না, আউটসাইড বাংলা হিন্দি ছবিও সিনেমা রিলিজ যায়। করতে দেয় না, ওইটা ওদের আজকে সমস্যার জন্য না, এটা ওনাদের চিরকাল নিয়ম, ওদের সেন্সর করতে হয়। ওরা হলিউডের ছবিও খুব নিয়মিতভাবে রিলিজ করে না, এটা একটা দিকে গুড সাইন, কারণ তারা তাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চাইছে। তো ওরা যদি বাইরে থেকে যদি বেশি ছবি রিলিজ করে তাহলে ওদের ইন্ডাস্ট্রি ছবিগুলো কম হবে। মানে আমি হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে অন্তত এইটুকু হোক যে বাংলা ছবি যেন মেন প্রধানত পায়, অন্তত এই জায়গায় বাংলাদেশ আমাদের দিক থেকে এগিয়ে আছে, তারা তাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং তারা এইটার জন্য বাংলাদেশকে আমি সাধুবাদ জানাই, মানে এটার জন্য আমাদের ক্ষেত্রেও মানে সেটাই হওয়া উচিত। আমাদের ক্ষেত্রে তাই হওয়া উচিত, যেটা বলছি না, আমরা বাংলা ছবিকে প্রায়োরিটি পাই না, প্রাইম টাইম পাই না। এই যে খাদানের জন্য আমাকে লড়তে হবে বা লড়তে হচ্ছে কি ভালো শো টাইম পাওয়া, ভালো পাওয়া, তো আমার মনে হয় এই লড়াই আমরা একটু পিছিয়ে আছি সেখানে একটু। বাট সেইটা যে এই সিচুয়েশনের সঙ্গে সেই বাংলা ছবি রিলিজ হচ্ছে না সেটার সঙ্গে কোনো মিল নেই। আমার একটা প্রশ্ন করব যে খাদান সিনেমাটা স্ক্রিপ্টটা এর প্রেরণা কি আপনার? দেখলে তুমি কেন কথা বলতে এলে তো বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশে তো আমি বলছি না, না না খাদান সিনেমার এর প্রেরণাটা কি, এই স্ক্রিপ্টটা, এই যে থিমটা। See, আমি একটা 5 বছর ধরে একরকম ধরনের ছবি করছি এবং আমি দিস ইজ অলসো কমার্শিয়াল ফিল্ম, আমার সব ছবিগুলো কমার্শিয়াল, কারণ যেই ছবি টাকা দেবে, যেই ছবি ব্যবসা তুলে দেবে সেটাই কমার্শিয়াল, যেটা আর্ট হাউস সিনেমা হতে পারে, যেই সিনেমা